আমফান, ইয়াস, তারপরে আসছে রেমাল। সেই কারণের জন্য আমি কিন্তু আজ আমার যে পাখির সেটআপটা, কিছু পাখি আমি কিন্তু নামিয়ে আমাদের সাথে রেখে দিয়েছি, আমার ঘরের ভেতরে রেখে দিয়েছি। কারণ দেখুন এখন কিন্তু মেঘ করে আছে, দেখুন কিরম মেঘ করেছে, তার সাথে ঝোড়ো হাওয়া চলছে, আর সাথে কিন্তু বৃষ্টিও চলছে। সেই কারণে কিন্তু আমার পাখির কিন্তু ওপরে যে তিনতলা ছাদের ওপর টিনের শেড যদি উড়ে যায়, সেই কারণে আমি কিন্তু আমার পাখিগুলোকে, যেসব পাখির ডিম বাচ্চা আছে সেগুলো শুধু রেখে দিয়ে, আর বাদবাকি পাখিগুলো যে ডিম বাচ্চা নেই সব পাখি কিন্তু আমার সাথে নিচে রেখে দিয়েছি। কারণ এত হাওয়া যাবে, টিনের শেড হয়তো উড়ে যেতেও পারে বা কোনো ক্ষতি হতে পারে, সেই জন্য পাখিদের যাতে ক্ষতি না হয় সেই জন্য কিন্তু এই পাখিগুলোকে আমি আমার নিজের সেটআপেই রেখে দিয়েছি। তো দেখুন এখন কিন্তু বিকাল ৫টা বাজে, এখন সেই সময় কিন্তু ঝোড়ো হাওয়া চলছে, আর সাথে কিন্তু কালো মেঘ, আর কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কোনো সময় মুষলধারেও বৃষ্টি হচ্ছিল, কোনো সময় হালকাও বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এই যে বাজরিগার পাখির যে আমার কেসটা আছে, শুধু বাজরিগার পাখির কিন্তু ১০টা এখানে ১০ পেয়ার পাখি আছে। ১০ পেয়ার পাখির মধ্যে এখানে ১০ পেয়ারই পাখির ডিম বাচ্চা আছে। তো এই কেসটাকে আমি নিয়ে যেতে পারবো না, নিয়ে গেলেও ডিম বাচ্চা ঘেটে যাবে। সেই কারণে এটাকে যতটা পারবো আমি সাইড করে রেখে দেবো, আর এখানে সব পাখিগুলো আমি ফাঁকা করে দিয়েছি, আপনাদের দেখাবো ফাঁকা করে দিয়েছি। দেখুন এখানে আমি ফাঁকা করে দিয়েছি, শুধু এই বাজরিগার পাখির কেসটা শুধু রেখে দেবো। আর এখানে যে ককটেল পাখিগুলো ছিল, ককটেল পাখির যেগুলো ডিম বাচ্চা নেই আর যেগুলো বড় বাচ্চা সেগুলো সব নিয়ে চলে যাব, এটাই ভেবেছি। কারণ যদি টিনের সেটটা উঠে যায় বা কোনো ঝড়ে যদি কোনো ক্ষতি হয়, সেই কারণে যে পাখিগুলো যাতে কষ্ট না হয়, প্রাণহানি না হয়, সে মারা না যায়, সেই জন্য আমি করছি। এই কেস থেকে যেটা আমার লাভবার্ড ছিল সব লাভবার্ডস কিন্তু আমি বার করে নিয়েছি। এই কেজগুলো থেকেই আমি কিন্তু নিজে আমার যে দোতলার মধ্যে আমি কিন্তু পাখিগুলো রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এখন বিকাল থেকে আমি কাজ করতে আরম্ভ করে দিয়েছি। আর কিছু পাখি সকালেও আমি সেট আপ আলাদা করি, যেগুলো আমার সেলিং এর জন্য পাখি ছিল, যেসব বাচ্চাগুলো বড় হয়েছিল, রানিং বাচ্চা সেসব, আর ব্রিডিং পেয়ারগুলো কিন্তু আমি আলাদা করে দেবো। ঠিক আছে, দেখুন এইসব কি জানলা ফাল্লার থেকে ঝাপটা জল আসলে পাখিদের খুব ক্ষতি হয়ে যাবে। এদেরও কিন্তু বাচ্চা আছে, দেখুন দুটো বাচ্চা সবে অল্প অল্প খেতে শিখেছে, নিচেও বাচ্চা আছে, আর এই পাশটাও কিন্তু ডিম আছে। তাই যেগুলো বাচ্চা বা বড় বড় বাচ্চা সেগুলো বার করে নেবো, ওইটা ডিম আছে ওটা কিন্তু থাকবে। আর যতটা পারবো চাপা দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তো আমি মিনিমাম কিন্তু আমার কিছু ককটেল পাখি বেরিয়ে বার করে নেবো। আর বার করে নিয়ে কিন্তু আপনাদেরও জন্য বলে রাখি, যদি আপনাদের যদি সেট আপ মনে হয় যে ক্ষয়ক্ষতি হতে পারে, আপনারা কিন্তু বার করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু বলতে বলতে ককটেল পাখি কিন্তু বার করে নিয়েছি, এখানে ১০ থেকে ২০ পিস আমার ককটেল আছে। এগুলো কিন্তু আমার সেলিং এর ককটেল ছিল, এগুলো কিন্তু আলাদা করে নিলাম। এগুলো ঘরের মধ্যেই আমার চিলে কোটার সামনে রেখে দিলাম, যাতে ঝড় বাবাদ কোনো অসুবিধা হবে না, সেগুলো রেখে দিয়েছি। আর সাথে কিছু আমার বাজরিগার পাখি ছিল, লাভবার্ডস পাখি ছিল, সেগুলোও সব কিন্তু রেখে দিয়েছি। যদি আপনাদের থাকে আপনারাও কিন্তু অবশ্যই কেয়ারিং করতে পারেন, নাহলে খুবই অসুবিধা হয়ে যায়। ২-৩ দিন টানা বৃষ্টি হবে, সাথে ঝোড়ো হালকা বাতাস লাগলে পাখিদের ঠান্ডা লেগে যাবে। দেখুন আমি এখানে আমাদের ঘরে এখন নিজেদের ঘরে কাজ চলছে, তার মধ্যেও কিন্তু এই লাভবার্ডস পাখিগুলো, এখানে প্রায় ৩০টা কাছাকাছি লাভবার্ডস আছে, ছোট উপর কাজের মধ্যে ১-২ দিনের জন্য আমি কিন্তু লাভবার্ডসগুলোও রেখে দিয়েছি। আর তার নিচে কিন্তু দেখুন বাজরিগার পাখি, যেগুলো সেলিং এর জন্য বাজরিগার পাখি ১০ থেকে ১২টা বাজরিগার পাখি ছিল, সেগুলোও কিন্তু রেখে দিলাম। আর প্রত্যেকটা পাখি কিন্তু আমি বার করে নিই, যতটা পারবো পাখিদের সেভ করে রাখার জন্য। পাখিদের দানা মজুত তো আপনারা করে রাখুন, আপনাদেরও খাবারটা মজুত করে রাখুন, নাহলে অসুবিধা হয়ে যাবে। ২-৩ দিন টানা বৃষ্টির কারণে বেরোতে পারবেন না। আর বলতে বলতে আমি কিন্তু ককটেল পাখি দেখুন ছেড়ে দিয়েছি, আর এখানে আরও কিন্তু ৬টা ককটেল পাখি আমি ছাড়বো। ঠিক আছে, দেখুন ককটেল পাখি ছেড়ে দিয়েছি, আর ওই ককটেল পাখি ছেড়ে দিলাম। যে কটার পাখির বাচ্চা বাচ্চা ছিল সব পাখি কিন্তু আমি নিয়ে আলাদা সেট আপের মধ্যে রেখে দিলাম। মানে দেখুন যদি টিনটা যদি নাও ওড়ে আমার পাখির সেট আপটা, আর যদি পাখির কিন্তু জোরও ঠান্ডা বাতাসটা লাগলে, ঝোড়ো হাওয়াটা লাগলে পাখিদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। ২ দিন ৩ দিন টানা বৃষ্টি হবে, সেই সময় কিন্তু ঠান্ডা লেগে যাবে। তাই আমি পাখিগুলো কিন্তু আমার কেয়ার করে নিচ্ছি, এরমভাবে কেয়ার করে নিচ্ছি যে নিজের দোতলার মধ্যে রেখে, যাতে হাওয়া বাতাসটা না লাগে। সেই জন্য কিন্তু আরও কিন্তু আমি নামিয়ে নিলাম, আপনারাও কিন্তু নামিয়ে নিতে পারেন, নাহলে কেউ একটা পাখি মরে গেলেই খুব ক্ষতি হতে পারে। এখন পাখির কিন্তু দাম কিন্তু অত্যন্ত কম, সেই কারণে কিন্তু পাখি যাতে ক্ষতি না হয় সেই জন্য রেখে দিতে পারেন। আপনাদের পাখিগুলো আপনারা এরমভাবে কেয়ারিং করে কিছু পারলে যাদের ঘর থাকে তাদের ঘরে রেখে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি আপনার সাথে শেয়ার করলাম আর ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আগেরবারে আমি দেখেছিলাম আমফান, আমফানে ছিল আমার তখন বাজরিগার পাখির অনেক বড় কলোনি ছিল, সেখানে কিন্তু কিছু ক্ষতি হয় না, কিন্তু আশপাশে গাছ ভেঙে পড়ে গেছিল। তারপরে ছিল ইয়াস, ইয়াসও কিছু ক্ষতি হয় না, কিন্তু কিন্তু অনেক লোকের ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিটা কিন্তু পায়রার আমার খোপ পড়ে গেছিল, কেচ পড়ে গেছিল, পাখিদের কিছু ক্ষতি হয়েছিল ইয়াস ঝড়ে। তার কিন্তু আমফানে কিন্তু আমাদের ক্ষতি হয়েছিল, পাখিদের কিছু ক্ষতি হয়নি। তাই যাতে না ক্ষতি হয়, আর এখন ঘর আছে আমাদের, সেই ঘরে কিন্তু আমি আলাদা করে দিলাম। ঠিক আছে, আপনারা করে দেন। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।